শুভ সন্ধ্যা বন্ধুরা। সোনালী গৃহবধূ কাহিনীর তরফ থেকে আমি সুব্রত ভট্টাচার্য আপনাদের জানাই সুস্বাগতম। গত 29শে জুলাই থেকে 9ই সেপ্টেম্বর পর্যন্ত গীতার বঙ্গানুবাদ পার্ট 1 থেকে পার্ট 6 আপনাদের সাথে ভাগ করে নিয়েছি। আজ আমার ভগ্নিপতি স্বর্গীয় সোমনাথ চট্টোপাধ্যায়ের বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হলো। তাঁর আত্মার শান্তি কামনার্থে আজ আমি উপস্থাপনা করছি আপনাদের সামনে গীতার বঙ্গানুবাদ পাঠের পার্ট 7। পাঠ শুরু করার আগে আমি আমার শতকোটি প্রণাম জানাই আমার পরমারাধ্য গুরুদেব স্বামীজি বৃন্দকে ও সমস্ত বয়োজ্যেষ্ঠদের। হার্দিক নমস্কার আমার সমবয়সী বন্ধুদের ও আন্তরিক শুভেচ্ছা ছোটদের। ভুল ত্রুটির জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। গীতা ও উপনিষদাবলী। গীতা একটি উপনিষদ। প্রত্যেক অধ্যায়ের শেষে বেদব্যাস গীতাকে উপনিষদ বলিয়াছেন। উপনিষদ তত্ত্বই গীতায় পত্রপুষ্পে শোভিত ও পরিবর্ধিত। গীতা ধ্যানে আছে যে উপনিষদরূপ গাভীসমূহের দুগ্ধই এ গীতামৃত। উপনিষদের নিগুড় নির্যাস শ্রীকৃষ্ণ অর্জুনের জন্য গীতামৃতরূপে পরিণত করিয়াছেন। উপনিষদ সমূহের ন্যায় গীতাও কম্বুকণ্ঠে আত্মতত্ত্ব ও ব্রহ্মতত্ত্ব ঘোষণা করিয়াছেন। ব্রহ্মতত্ত্বের এমন সুললিত ও সহজবোধ্য ব্যাখ্যা অন্য কোনো গ্রন্থে দেখা যায় না। শঙ্করাচার্য সেই জন্য তাঁহার উপনিষদ ও গীতার ভাষ্যে একই তত্ত্ব প্রচার করিয়াছেন। অদ্বৈতনিষ্ঠ প্রস্থানত্রয়ের মধ্যে গীতা অন্যতম। উপনিষদের কয়েকটি শ্লোক গীতায় কিঞ্চিৎ পরিবর্তিত আকারে পাওয়া যায়। কঠোপনিষদের 1/2/15 শ্লোক সামান্য পরিবর্তনান্তে গীতার 8/11 শ্লোক রূপে পরিণত। ঈশ উপনিষদেরও 5ম শ্লোক গীতার 13/16 এবং 6/29 শ্লোক। মুন্ডক উপনিষদের 2/1/2 শ্লোকের সহিত গীতার 13/15 শ্লোকের সাদৃশ্য আছে। কঠ উপনিষদের 4টি শ্লোক অর্থাৎ 2/7, 15, 18 এবং 19 গীতার 8/11, 2/20, 2/19 শ্লোক। উক্ত সাদৃশ্যযুক্ত বা সমানার্থক শ্লোক আরও উদ্ধৃত করা যাইতে পারে। গীতা পাঠ করিলেই উপনিষদ পাঠ হয়। গীতা উপনিষদে শ্রেষ্ঠ ভাষ্য। মহাভারতের অশ্বমেধ পর্বে 1600 অধ্যায়ে আছে যে কুরুক্ষেত্র যুদ্ধের অন্তে অর্জুন গীতার উপদেশ বিস্মৃত হওয়ায় পুনর্বার উহা প্রার্থনা করিলে ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছিলেন যে ব্রহ্মতত্ত্ব তোমাকে পূর্বে যোগমুক্ত হইয়া বলিয়াছিলাম, তাহা সম্পূর্ণরূপে পুনরায় বলা অসম্ভব। শ্রীকৃষ্ণ যোগযুক্ত হইয়া অর্জুনকে গীতাতত্ত্ব উপদেশ দিয়াছিলেন। বেদতুল্য গীতার ভাগবতবাণী নিত্য ও অপৌরুষীয়। গীতা পঞ্চম বেদ। গীতাতত্ত্ব ও বেদবাণী অভেদ। সেই জন্য স্বামী বিবেকানন্দ বলিয়াছেন যে গীতায় বেদের সর্বোত্তম ভাষ্য। গীতা ব্রহ্মযোগ শাস্ত্র ও অদ্বৈতামৃতবর্ষিণী। ব্রহ্মবিদ্যায় গীতার প্রতিপাদ্য তত্ত্ব। গীতার ব্রহ্মযোগ বিবৃত। ব্রাহ্মী স্থিতি ও ব্রহ্ম নির্মাণ লাভ করা গুণাতীত যোগারূঢ় বা স্থিতপ্রজ্ঞ হওয়ায় গীতার উপদেশ। কেহ কেহ বলেন যুদ্ধক্ষেত্রে গীতা কিরূপে উপদিষ্ট হইল, ইহা অসম্ভব নহে। রোমান সম্রাট মার্কাস অরেলিয়াস যে যুদ্ধে যাইয়া নিহত হন, সেই যুদ্ধে যাইবার পূর্বে তিনি 3 দিবস স্বীয় রাজধানীর বিদ্বৎবর্গকে প্রাসাদে আহ্বানপূর্বক দর্শনালোচনা করিয়াছিলেন। সুতরাং যুদ্ধক্ষেত্রে গীতার উপদেশ করা শ্রীকৃষ্ণের পক্ষে সম্ভব হইয়াছে। গীতা ও ভাগবত। গীতা ও ভাগবতে একই তত্ত্ব উপদিষ্ট। উভয় গ্রন্থে একই অবতারের উপদেশ প্রবিবৃত। গীতার বক্তা কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ, শ্রীমদ্ভাগবতে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের বাণী গ্রথিত। গীতার 2য় অধ্যায়ে এবং ভাগবতের 1100 স্কন্ধে জ্ঞানযোগ বর্ণিত। গীতার 1200 অধ্যায়ে এবং ভাগবতের 10ম স্কন্ধে ভক্তিযোগ বিবৃত। উভয় গ্রন্থেই সমানভাবে জ্ঞান, কর্ম, ভক্তি ও যোগতত্ত্ব স্থান পাইয়াছে।
গীতায় আছে, অনন্যচিত্ত হইয়া যাহারা সতত আমার স্মরণ মনন করে আমি তাহাদের নিকট সুলভ। গীতার 1400 অধ্যায়ের 2600 শ্লোকে ভগবান বলিতেছেন, অব্যভিচারিণী ভক্তি দ্বারা ত্রিগুণাতীত হওয়া যায়। সেইরূপ ভাগবতে আছে, আত্মারাম মুনিগণ অহৈতুকী ভক্তি লাভ করেন। আবার গীতার ন্যায় ভাগবতও আত্মতত্ত্ব উপদিষ্ট। ভাগবতের 1200 স্কন্ধের শেষে সুখদেব রাজা পরীক্ষিতকে আত্মজ্ঞানের উপদেশ দিতেছেন। ভাগবতের বেদ স্তুতিতে আছে, আত্মতত্ত্ব নিগমায় তবাত্মতন। আত্মতত্ত্ব প্রকাশের জন্যই ভগবান মানবরূপে অবতীর্ণ হন। গীতার ন্যায় ভাগবতে কর্মযোগ একইভাবে ব্যাখ্যাত হইয়াছে। গীতার মতে যুগে যুগে অবতার আগমন করেন। ভাগবতেও উক্ত হইয়াছে, অবতার অসংখ্য। গীতার 18/66 শ্লোকে শ্রী ভগবান ভক্তকে সর্বধর্ম পরিত্যাগপূর্বক তাঁহার শরণাগত হইবার জন্য উপদেশ দিয়াছেন। তদ্রূপ শ্রীমদ্ভাগবতেও 11/12/15 শ্লোকে আছে, সর্বপ্রযত্নে সকল প্রাণীর আত্মস্বরূপ আমার শরণাগত হও, তাহা হইলে আমার দ্বারা অকুত ভয় অর্থাৎ সর্বত নির্ভয় হইবে। শরণাগতি দ্বারাই ভক্ত অভয় লাভ করেন। শ্রী শ্রী চণ্ডীর অন্তে মেধাঋষিও রাজা সুরথকে ভব ভয়নাশের জন্য পরমেশ্বরী ভগবতীর শরণাগত হইতে বলিতেছেন। গীতার উদারতা। গীতা সার্বজনীন ধর্মগ্রন্থ। গীতা সকল ধর্মের, সকল সম্প্রদায়ের, সকল শ্রেণীর ধর্মগ্রন্থ হইবার যোগ্য। গীতাশাস্ত্রে কোনো গোঁড়ামি বা সংকীর্ণতার স্থান পায় নাই। গীতার 4th অধ্যায়ে 11 শ্লোকে শ্রী ভগবান বলিতেছেন, যে যেভাবে আমায় আরাধনা করে আমি সেইভাবে তাহাকে কৃপা করি। সকল ধর্মপিপাসু মতপথেই বিচরণ করিতেছে। 7ম অধ্যায়ের 2100 শ্লোকে আছে, যাহারা ঈশ্বরের যে কোনো রূপ শ্রদ্ধাপূর্বক অর্চনা করিতে ইচ্ছা করে আমি তাহাদিগকে সেই মূর্তিতে ভক্তি ও বিশ্বাস প্রদান করি। 9ম অধ্যায়ের 23 শ্লোকে উক্ত হইয়াছে, যাহারা শ্রদ্ধাযুক্ত হইয়া অন্য দেবতা উপাসনা করে তাহারাও অবধিপূর্বক আমারই উপাসনা করে। এইরূপ সার্বজনীনতা ও উদারতা অন্য ধর্মগ্রন্থে দুষ্প্রাপ্য। ভগবানের অসংখ্য নাম ও অসংখ্য রূপ, তাহার যে কোনো একটি নামে ও রূপে আমাদের নিষ্ঠা হইলেই মুক্তি করতলগত হইবে। নিষ্ঠাপূর্বক তাহার একটি নাম জপ ও একটি রূপ ধ্যান করিলেই মোক্ষ লাভ হয়। অপরের ইষ্টকে শ্রদ্ধা করা ইষ্টনিষ্ঠার একটি প্রধান সাধন। অপরের ইষ্টকে অশ্রদ্ধা করা অনুচিত। কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ ও জ্ঞানযোগ প্রত্যেকটি অন্য নিরপেক্ষ স্বতন্ত্র মুক্তিমার্গ। এই ভাবটি গীতার কয়েকটি শ্লোকে পরিস্ফুট হইয়াছে। স্বামী বিবেকানন্দ গীতার উক্ত বৈশিষ্ট্য মুক্তকণ্ঠে স্বীকার করিয়াছেন। রুচির বৈচিত্র্য হেতু ঋজু কুটিল যে পথে মানুষ চলুক না কেন, আন্তরিকতা ও নিষ্ঠা থাকিলে সাধকের ঈশ্বর লাভ হইবেই। ভগবান শ্রীরামকৃষ্ণ তাই বলিতেন, যত মত তত পথ। এই একটি ধর্মপথ যে ঈশ্বর লাভের ভিন্ন ভিন্ন পথ, তাহা তিনি তাহার অভূতপূর্ব ও অলৌকিক জীবনে সাধন করিয়া দেখাইয়াছেন। গীতায় আত্মার অমরত্ব। কুরুক্ষেত্রে অর্জুন আত্মীয়বর্গকে যুদ্ধার্থে উপস্থিত দেখিয়া দুঃখিত হইলেন। তিনি স্বজনগণকে বিনাশপূর্বক রাজ্যলাভে ইচ্ছা ত্যাগ করিলেন। তখন শ্রীকৃষ্ণ অর্জুনের মৃত্যুভয় দূর করিবার জন্য তাহাকে আত্মার অমরত্ব শিক্ষা দিলেন। শ্রী ভগবান বলিলেন, এই নরপতিগণ ও আমরা পূর্বে ছিলাম না বা পরে থাকিব না, ইহা সত্য নহে। অর্থাৎ আমরা ও ইহারা আত্মারূপে জন্মের পূর্বেও ছিলাম এবং মৃত্যুর পরেও থাকিব। আত্মার জন্ম নাই, মৃত্যু নাই, আত্মা অমর। মানুষ দেহমাত্র নহে, মানুষ আত্মায়। দেহের জন্ম বা মৃত্যু হয়, মৃত্যু আত্মাকে স্পর্শ করিতে পারে না। মৃত্যুতে স্থূল দেহের ধ্বংস হয় মাত্র। বস্ত্র জীর্ণ হইলে যেমন উহা পরিত্যাগ করিয়া আমরা নতুন বস্ত্র পরিধান করি, তেমনি আত্মা ভগ্ন ও জীর্ণ দেহ ত্যাগ করিয়া নতুন দেহ গ্রহণ করে। মৃত্যুর পরে পুনর্জন্ম হয়। পুনর্জন্ম দেহান্তর প্রাপ্তি মাত্র। কৌমার, যৌবন ও জরার ন্যায়
মৃত্যুও দেহের একটি অবস্থা মাত্র। আত্মাকে মৃত্যু বিনাশ করিতে পারে না, অস্ত্রচ্ছেদন করিতে পারে না, অগ্নি দগ্ধ করিতে পারে না, জল সিক্ত করিতে পারে না এবং বায়ু শুষ্ক করিতে পারে না। ইহাই গীতার প্রথম ও প্রধান শিক্ষা। আত্মার অমরত্বে বিশ্বাস করিলে অর্জুনের ন্যায় আমাদেরও মৃত্যুভয় বিদূরিত হইবে, শোক অন্তর্হিত হইবে। শ্রীমদ্ভাগবতে 12 স্কন্ধে সুখদেব রাজা পরীক্ষিতকে মৃত্যুভয় দূর করিবার জন্য আত্মজ্ঞানের উপদেশ দিবার উদ্দেশ্যে বলিতেছেন, আত্মা দেহ হইতে পৃথক, তুমি অমর আত্মা। এই জ্ঞান না হওয়া পর্যন্ত মৃত্যুভীতি যাইবে না। গ্রীসের শ্রেষ্ঠ জ্ঞানী সক্রেটিস আত্মজ্ঞান লাভ করিয়া মৃত্যুঞ্জয় হইয়াছিলেন। মৃত্যুদণ্ডে দণ্ডিত হইয়া শেষ জীবনে তিনি যখন কারাগারে আবদ্ধ ছিলেন, তখন তাহার জনৈক শিষ্য তাহাকে জিজ্ঞাসা করিয়াছিলেন, মৃত্যুর পর আপনার দেহ কিভাবে সৎকার করিব? সক্রেটিস তদুত্তরে বলিয়াছিলেন, আমার দেহের সৎকার যেভাবে ইচ্ছা করিও, তবে ইহা নিশ্চিত জানিও যে এই দেহ সক্রেটিস নহে। জন্মের পূর্বে যে আমরা ছিলাম এবং মৃত্যুর পরেও থাকিব, বিনষ্ট হইব না, এই ধারণা আবাল বৃদ্ধ বনিতা সকলের হৃদয়ে বিদ্যমান। মন একটু অন্তর্মুখীন ও একাগ্র হইলেই উক্ত সত্য প্রতিভাত হয়। ইংল্যান্ডের প্রসিদ্ধ বৈজ্ঞানিক ও দার্শনিক বার্ট্রান্ড রাসেল তাহার নবম ও দশম বর্ষীয় পুত্রকে খ্রিস্টান ধর্মের একটি তত্ত্ব শিক্ষা দেবার উদ্দেশ্যে বলিলেন, মিশরের পিরামিড যখন নির্মিত হয় তখন তোমার অস্তিত্ব ছিল না, জন্মের সঙ্গে সঙ্গেই তোমার অস্তিত্ব আসিয়াছে। খ্রিস্টানগণ জন্মান্তরে বিশ্বাসী নহে। পুত্র পিতাকে জিজ্ঞাসা করিল, সে অর্থাৎ পুত্র তখন কি করিতেছিল? পিতা তাহাকে বারবার বলা সত্ত্বেও বালক কিছুতেই তাহার জন্মের পূর্বে অনস্তিত্ব বিশ্বাস করিতে পারিল না। মানব দেহাতিরিক্ত আত্মা, সুতরাং কিরূপে এরূপ বিশ্বাস করা সম্ভব? দেহ বুদ্ধির প্রাবল্য হেতু আত্মবুদ্ধি সম্প্রতি অন্তর্হিত হইয়াছে। আত্মবুদ্ধি বৃদ্ধির সঙ্গেই ক্ষুধা তৃষ্ণা, জন্ম মৃত্যু, জরা ব্যাধি প্রভৃতি জড়ধর্মের অধীনতা দূর হয়। সকল দুর্বলতা, দুঃখ ও দৈন্য পলায়ন করে। মানব মৃত্যুঞ্জয় ও মহাবীর হয়। বন্ধুগণ, পূর্বে উল্লিখিত বইটির 80 পৃষ্ঠার প্রথম অনুচ্ছেদ পর্যন্ত পড়া হলো, যার সাথে শেষ হলো গীতায় আত্মার অমরত্ব। পরের দিন দ্বিতীয় অনুচ্ছেদ থেকে শুরু করব, যেখান থেকে শুরু হবে গীতায় অবতারবাদ। গীতা পাঠ শ্রবণে আপনাদের মঙ্গল হোক, এই কামনা করে শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ।